হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। কিন্তু আমি খুব একটা ভালো নই, কারণ কি ঠান্ডা লাগার জন্য আমার একটু জ্বর সর্দি কাশি হচ্ছে। তো সে আর কি করা যায়, তার মধ্যেই সব কিছু করতে হয়েছে। তো আমি এখন একটু বাজারে, এখন 11:30টার মতো বাজে। তো আমি এখন এইমাত্র এই বাজার থেকে ঘুরে এলাম। ব্লাড দিতে যাওয়ার ছিল আমার একটু, ওদিক থেকে আবার বাজারটা করে চলে আসছি। তো দেখো, আমি একটু সবজি নিয়েছিলাম আর একটু মাছ। তো ভাবছি ফুলকপি আর মাছ নিয়ে একটু পাতলা ঝোল বানাবো, আর শাক ভাজা করেছি, লাল শাকের ভাজা। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর দেখে নিয়ে কেউ চলে যাও না, কারণ কি একটু লাইক কমেন্ট শেয়ারটা অন্তত করে দিয়ে যাবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইবটা করতে হলো না। তো এই যে আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়া, আর তার সঙ্গে আগেই আমি ওই যে একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু ঝোলটা বানাবো। তো ফুলকপি সিদ্ধ হচ্ছে আর টমেটোটা দিয়ে দিলাম। একটু টমেটোটা সিদ্ধ হোক। টমেটোটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। মশলাটা দেওয়ার পরে যখন এবার তেলটা ছাড়তে শুরু করবে, জল দিয়ে দেবো। তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম আগে। যাই হোক, তেজপাতাটা দিয়ে দিলাম, জলটা দিয়ে দিই। এরপর মাছটা ছাড়বে, মাছটা ছাড়ে দিন নামাই দেবো। এবার ঝোলটা ফুটে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে একটু নামাই দেবো। এবার তো যাই হোক, আমার ফুলকপি মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। তো তোমরা কেউ কেউ খেতে ইচ্ছুক চলে আসো। আর এই যে দেখো, আমার শাক ভাজা আর ফুলকপি মাছের ঝোল রেডি।